ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো আজকে একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে যাচ্ছি পিকনিক। তো সেই পিকনিকের পুরো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কিভাবে গেলাম, কেমন করে গেলাম। তো পুরো ব্লগটা কিন্তু তোমরা সাথে দেখো। তো গাইস, এই দেখো আমি রেডি হয়ে গেছি। ওরা তো মানে বর আর ছেলে আগে চলে গেছে, তো বাসের কাছে যাচ্ছি। বর আছে, বরকে নিয়ে ভিডিও এই তো এবার আমরা যাচ্ছি বাসের দিকে। বাসটা যেখানে রাখা আছে সেখানে যাচ্ছি। তো বাসে করেই যাব। আর ওখানে নাকি আরও অনেক কিছু জিনিস আছে দেখার, তো সেগুলোও দেখবো। সেগুলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরাও পুরো ভিডিওটা এনজয় করবে, আই হোপ। তো প্রথমে তোমাদের সঙ্গে একটা মানে প্রথম পার্টটা শেয়ার করব যে পিকনিকে কেমন কি খাওয়া দাওয়া হলো, আর সেকেন্ড পার্টটা কিন্তু ওখানে কি কি দেখলাম, কি কেমন কি ঘুরলাম, সেই পুরো পার্টটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সবাইকে হ্যালো করে দাও। এই যে আমরা এখন দাঁড়িয়ে আছি, বাসে উঠতে পারবো না, জায়গাটা অনেক শর্টেজ, একদম সাইড করে চেপে রাখা। চলে যাবো বৌদি ভালো আছে। এটা এটা ছেলে সে বলেছে না, ছেলে ওকে খুব ভালোবাসে। কাকু 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 মুছে দিচ্ছ কেন? না না বুঝে আয়না দিচ্ছ, দেখতে পাচ্ছ না ক্যামেরা? তারপরে সবাইকে বাসের মধ্যে দিয়ে দিল টিফিন, কলা, ডিম, মোয়া আর দিয়েছিল কেক। তো সেটা খেতে খেতেই আমরা কিন্তু পিকনিক স্পটের দিকে রওনা হচ্ছিলাম। আর হ্যাঁ, কোথায় যাচ্ছি জায়গাটার নাম তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে হালি শহর। তো হালি শহর এখান থেকে অনেকটাই, আমাদের কলকাতা থেকে প্রায় ঘন্টা দেড়েকের মতো রাস্তা। তো যেতে যেতে এই কল্যাণী হাইওয়েতে তখন এসে গেছিলাম। তো এই সাইড সিনটা কিন্তু দেখতে বেশ লাগছিল। এখানে পুরোটাই নাকি মাছের চাষ হয়। তো মাছের চাষ হয় বলে পুরোটাই জলাশয় রয়েছে এই সাইডটা। এটা তোমার কল্যাণী হাইওয়ে, যেটা নতুন করেছে। তো আমি যেহেতু একটু পেছনের দিকে বসেছিলাম, আমি পুরো ক্লিয়ার ভিডিওটা করতে পারিনি, তোমাদেরকে দেখাতে পারিনি, কিন্তু এই সাইড সিনটা কিন্তু দেখাতে পেরেছি। এটা দেখো কত সুন্দর লাগছে, পুরো জলাশয় কিন্তু এখানে মাছের চাষ হয়, মাছের ভেড়ি বলতে পারো, সেটা কিন্তু এখানে হয়। তো এটা দেখতে কিন্তু খুবই অপূর্ব লাগছে। আমার কিন্তু এইসব সিন দেখতে খুবই ভালো লাগে গাড়িতে বসে বসে। তোমাদের কেমন লাগে? 11:30 সময় আমরা স্পটে পৌঁছালাম। তো এবার হাঁটতে হাঁটতে যাচ্ছি স্পটের দিকে। তো তোমরা দেখলে বাসের মধ্যে কিন্তু টিফিন খাওয়া হয়ে গেছিলো, এখন গিয়ে খাবার আরও টিফিন বাকি আছে। তো খেতে খেতেই অনেকটা বেলা হয়ে যাবে, তারপরে আবার সাইট সিন দেখার আছে। তো পুরো ব্লগটা কিন্তু তোমরা অবশ্যই সাথে থাকবে। পিকনিক স্পট, এই যে এটাও একটা পিকনিক স্পট, এখানেও পরপর সব পিকনিক স্পটগুলো রয়েছে। তো এসেই দেখি, দেখো এখানে কিন্তু বিশাল বড় জায়গা গঙ্গার ধারে, যেটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছিল। তো এসেই দেখি সব রান্নাবান্না হচ্ছে। প্রথমে ভাবলাম যে এটা হয়তো আমাদেরই রান্নাবান্না হচ্ছে, তারপরে দেখলাম যে না, এটা আমাদের নয়, আমাদের কিন্তু অন্য জায়গায় রান্নাবান্না হচ্ছে। তো তোমাদের সঙ্গে দেখো এই ভিউটা শেয়ার করছি, কি সুন্দর লাগছে না? ঠান্ডা ঠান্ডা হালকা হাওয়া দিচ্ছে গঙ্গার ধারে, কিন্তু হাওয়াটাও যেরকম ভালো লাগছে, এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু দেখতেও বেশ সুন্দর লাগছে। তারপরে দেখো এসেই খেতে বসে পড়লাম। আমাদের ছিল সাদা আলু কড়াইশুঁটি দিয়ে চচ্চড়ি এবং তার সঙ্গে গরম গরম লুচি। ও খেয়ে নিলাম, ছেলেকেও খেতে বসিয়ে দিলাম, ও নিজের হাতেই খেলো আজকে এখানে, আমিও খেয়ে নিলাম। তো এখানে আমি ভিডিও করছিলাম দেখে, তো একজন বলল যে দাও দিদি, তোমার ভিডিওটা আমিই করে দিচ্ছি, তোমরা খাও। তো আমি বললাম ঠিক আছে, তোমরা একটুখানি ভিডিওটা করে দাও, তুমি সবাইকে দেখিয়ে দাও। তো এখানে দেখো সবার কিন্তু ভিডিও খুব সুন্দরভাবে করে দিচ্ছিল। তো তোমরা কারা কারা এই মৌসুমে এখনও অবধি পিকনিকে গেছো অবশ্যই জানিও, আর কোথায় গেছো সেই লোকেশনও জানিও, সেখানে গিয়ে কেমন তোমরা এনজয় করেছো সেটাও কিন্তু জানাতে ভুলবে না। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব হাফ পার্টটা, আবার হাফ পার্টটা নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ পুরো ভিডিওটা যদি করতে যাই অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে। তো ভাবলাম যে দাওয়া তো হয়ে গেল, মানে এখানে টিফিন হয়ে গেল, আবার একটা বাকি আছে। তো ততক্ষণ তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম যে এখানে আমাদের যে রান্নাবান্না হচ্ছে তার পুরো প্রিপারেশন চলছে। তো সেই রান্নাবান্নার প্রিপারেশনটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো এখানে শেয়ার করতে করতে
করতে হঠাৎ কলা গাছের দিকে নজর গেল, যেখানে কি সুন্দর কলা গাছের মোচা ধরেছে। এখানে এই ফুলটা দেখো কি সুন্দর লাগছে না? তো প্রাকৃতিক দৃশ্যগুলো বেশ ভালো লাগে আমার কিন্তু দেখতে, যেহেতু গ্রামের মেয়ে ওই জন্য বরাবরই একটুখানি প্রাকৃতিক দৃশ্য দেখতে আমার ভীষণই ভালো লাগে। তো এখানে কিছু কিছু গাছ রয়েছে, আম গাছ রয়েছে, সজনে ডাঁটার গাছ রয়েছে, কাঁঠাল গাছ রয়েছে, আম গাছ, তো সমস্ত কিছু ভিউজ। আর গঙ্গার ধারে ভিউজটা ভীষণ ভীষণ সুন্দর লাগছিল। আমি জানি তোমাদেরও প্রকৃতি খুব সুন্দর লাগে দেখতে, আর যাদের যাদের ভালো লাগে অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানিও। আর এই রকম দৃশ্য দেখতে আমার তো বেশ ভালো লাগে, এরকম জল ভরা থাকবে, কি সুন্দর মনোরম একটা প্রাকৃতিক দৃশ্য লাগে। তো এখানে দেখতে দেখতে মন ভরে যাচ্ছিলো। তারপরে ছেলে বায়না করলো যে ওর সঙ্গে একটু খেলতে হবে, তো ভাবলাম যে যাই ওর সঙ্গে একটু খেলা করে নিই। ব্যাট বলটা বাড়ি থেকেই নিয়ে এসেছিলো খেলবে বলে। তো দেখো এখানে কিন্তু ও ভীষণ এনজয় করছে, আর সবাই মিলে রয়েছে, ও আরও কিন্তু বেশ এনজয় করছে। পরেই চলে এলো আমাদের ফিশ ফ্রাই আর স্যালাড, যেটা বেশ বড় মাপের, কিন্তু দুটো করে সবার জন্য ফিশ ফ্রাই ছিল। তো এই পিকনিক কিন্তু আমার বিয়ের পর থেকে প্রত্যেক বছরই হতো, কিন্তু কোনোদিনও আমি আসতাম না। বর বললো যে চলো এই পিকনিকটা কিন্তু খুব ভালো হয়। আমি বললাম যে চলো, কোথাও তো যাওয়া হয় না, তো এই পিকনিকটা আমরা যাই। তোমরা কারা কারা আমার ভিডিও কোথা থেকে দেখছো অবশ্যই ছোট্ট কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা নতুন হলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে পেটে জায়গা ছিল না, তো আমরা ভাবছিলাম যে এটা খাওয়া দাওয়ার পরে আমরা ঘুরতে যাব। তো এখানে দেখো এখানে কিন্তু ফিশ ফ্রাইটা খুব সুন্দর বানিয়েছিল। তারপরে চলে এলো গরম গরম কফি। তো প্রথমে ভাবছিলাম যে কফিটা খাবো না, কারণ অনেক দিন হলো চা কফিটা ছেড়ে দিয়েছি খাওয়া। তো কফিটা দেখে শীতের মরশুমে মনে হলো যে না একটুখানি আজকের পার্টটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার নতুন পার্টে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা সবাইকে।